ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. لا وزير له لا نذير له لا بشير له ولا مثيل له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن حبيبنا ومولانا وقدوتنا محمد صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في قرآن عظيم. قرون مرشته أعوذ بالله من الشيطان الرجيم. প্রাণ ভরে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العلي الكريم. আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ অত্যন্ত গরমের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে এনে দিয়েছেন, আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহকে খুশি করার জন্য সবাই সমস্বরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, শীত আল্লাহ পাকের নিয়ামত, গরমও আল্লাহ পাকের নিয়ামত। নিয়ামত দিয়ে গোটা দুনিয়া আল্লাহ পাক ভরিয়ে রেখেছেন। এই যে গরম, এই গরমের তীব্রতা আসলো থেকে তার একটা হিস্টোরি আপনাদের সামনে শেয়ার করব। এবং এই গরম থেকে বাঁচার জন্য কোরআন কিছু আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, সেগুলো আমল করব পড়ি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল বলে নিতে চাই, দুনিয়ার গরমের চাইতে জাহান্নামের গরম কম না বেশি? আল্লাহু আকবার। কোরআন বলছে প্রথমে এভাবে, সূরাতুল বাকারা, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. রব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় করো, জাহান্নামের গরম থেকে তোমরা বাঁচো। কারণ এই জাহান্নামের গরমকে প্রস্তুত করে রেখেছি কাফেরের জন্য। রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলছেন গরম থেকে বাঁচো। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের গরম আমাদের জন্য আরাম করে দেন। পড়েন আমিন। রব্বুল আলামিন
গরম সম্বন্ধে বলছেন জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের যে গরম, কি প্রবল গরম হবে জাহান্নামে। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মিজানকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন, দাঁড়িয়ে পাল্লা আল্লাহ পাক কায়েম করে দিবেন। যাদের পাল্লাটা, নেকির পাল্লাটা ঝুঁকে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ পাক তাকে জান্নাতের জিন্দেগি নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আর ওমান খাফফাত, মিজানের পাল্লাটা, বিশেষ করে যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার জন্য হাবিয়া। নবীকে আল্লাহ পাক কোশ্চেন করেন, নবী আপনি কি জানেন হাবিয়া কি? গরমের উত্তপ্ততা এমন, আল্লাহ পাক বলছেন নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন। আল্লাহ যেন এই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। সবাই পড়েন আমিন। শুধু তাই না, আমাদের যে গরম আসছে, এই গরম কত মারাত্মক গরম, যে আসল গরম থেকে আমাদের জমিনে, আল্লাহর জমিনে গরম আসছে, ওই জাহান্নামের গরমটা এমন। আল্লাহ পাক বলছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা। পড়েন আল্লাহু আকবার। যে গরমটা আপনার সামনে, আমাদের সামনে চলে আসছে, আমাদের শরীরে টাচ করছে, মেন গরম থেকে যে গরমটা আসছে, সেই গরমটা কেমন? জাহান্নামের গরমটা এত মারাত্মক। আল্লাহ পাক বলছেন নারুল্লাহ, দুনিয়ার কোনো আগুন নয়, এটা হলো আমি আল্লাহর আগুন, আমি আল্লাহ পাকের আগুন। শরীরে যে জায়গায় টাচ করবে, কলজা আস্তে করে ভুনা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, যে গরম আমাদের সামনে প্রেজেন্ট, এই গরমের একটা রং আছে। আল্লাহ পাক বলছেন এভাবে, মূল আগুন থেকে যে গরম আমাদের সামনে আসছে, আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুনের কালার হলো এই, وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وذل من يحموم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনের যে কালার, সেই কালার হলো কালো কালারের আগুন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে বামপন্থী হবে, যারা বামপন্থী হবে, ওদের জন্য এই জাহান্নামের গরমটা আমি আল্লাহ পাক প্রস্তুত করে রাখছি। আমরা কি বামপন্থী হতে চাই? জোরে কোন চাই? আহা ভাইরা আমার আলোচনার মধ্য দিয়ে আপনি জাহান্নামের গরম, দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য আপনাকে এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। জীবন থাক আর যাক, আমরা সবাই ডানপন্থী। পড়েন ইনশাআল্লাহ। বামপন্থী রামপন্থী মুসলমান হতে পারে না। মুসলমান হবে কেবলমাত্র দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য ডানপন্থী। চিল্লাবো ঠিক কিনা? প্রিয় মুমিন মুসলমানরা শুনেন, এই যে গরম আসতেছে, আমরা লক্ষ্য করলাম ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করলাম জাহান্নামের গরম এমন করে আসতেছে, রাস্তার যে পিচ আছে, পিচ গুলো পর্যন্ত একদম বিগলিত হয়ে যাচ্ছে।
ও মুমিন মুসলমান, গোটা জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সকলকে ডানপন্থী হয়ে যেতে হবে। পরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে গরম তোমাদের সামনে আসতেছে, এই গরম কেমন করে বানাইছি তুমি জানো নাকি? শুনো কোরআন থেকে, হাদিস থেকে। ইবনে মাজাহ শরীফের হাদিস 4320 নম্বর হাদিস, সাইয়্যিদিনা আবু হুরায়রা riwayat করছেন এভাবে, ও কিদান্নার, এই যে আমাদের সামনে গরম আছে, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আলফা সানাতিন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। সাথে সাথে ফাবিয়াদাত, জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত, আবার সেটাকে প্রজ্বলিত করা হলো আলফা সানাতিন 1000 বছর। সাথে সাথে ফাহমারাত, আগুনটা লাল হয়ে গেল। সুম্মা উকিদাত, আবার সে আগুনটাকে প্রজ্বলিত করে করে আলফা সানাতিন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। সাথে সাথে ফাসওয়াদাত, সে আগুনটা কালো হয়ে গেল। নবী বলছেন, ফাহিয়াক সাউদাউন বিল্লাইলিল মুজলিমিন, অন্ধকার রাত্রে যে কালো আবরণ দেখা যায়, ও অন্ধকার কালো রাতের আবরণের মতো জাহান্নামের আগুনটা কালো। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের গরম, দুনিয়ার গরম থেকে বাঁচিয়ে দেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদেরকে গরমটা স্মরণ করায় জাহান্নামকে। আরে এই দুনিয়ার জাহান্নাম থেকে আসা ছোট্ট একটা নিঃশ্বাস আমরা বরদাস্ত করতে পারি না, তো জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো কেমনে? আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম একটা আওয়াজ শুনলেন। হাদিসটা কোট হয়েছে মুসলিম শরীফে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাইয়্যিদিনা আবু হুরায়রা বলছেন, হঠাৎ করে ইসমিআ, আওয়াজ শুনলাম। নবী বললেন, শোনো, তাদরুনা মা হাযা, বুঝলা নাকি কিছু? কি আওয়াজ তোমরা শুনতে পেলে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর বলছেন, শোনো, হাযা হাজারুন, ওই যে একটা পাথর 70 বছর আগে জাহান্নামের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছে। 70 বছর পর্যন্ত লেগে গেল সেই জাহান্নামের নিচে পৌঁছতে। আল্লাহু আকবার। হায়রে ভাইরা আমার, সেই জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ পাক বলছেন, শোনো, আজকে আমাদের দুনিয়ার আগুনে রোডের পিচ পর্যন্ত গলে যায়, কিন্তু এমন একটা আগুন সামনে আপনাদের সামনে আসবে, যদি আমরা সাবধান না হই, এমন একটা গরম আপনাদের সামনে আসবে, আজ তো রোডের পিচ গলে যাচ্ছে, কদিন পরে দেখতে পাবেন আমাদের চামড়া গুলো গলে যাবে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বলেন তো সবাই? সবাই কোন সত্য না মিথ্যা? যে গরম আপনারা দেখলেন, যে একটা গরমে রোডের পিচ গলে যাচ্ছে, কদিন পরে দেখতে পাবেন আমাদের চামড়া গুলা গলে যাবে, কিছুই বলতে পারবো না। কারণ আল্লাহ পাকের উপরে কোনো শক্তিধর ব্যক্তি আছে নাকি? কোরআন বলছে ভাবে, শুনো মুমিন মুসলমান, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসতেছে যে সময়ে মানুষের চামড়া গুলা পুড়ে যাবে। গরম এমন গরম হবে, মানুষের চামড়া গুলো ঝলসে যাবে, পুড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, নাযাতাল লিশাওয়া। যদি এখনো, খোদার কসম খেয়ে বলছি, যদি এখন আমরা সাবধান না হই, এমন একটা সময় আসতেছে শুধু গরমে আমাদের চামড়া গুলো পুড়বে না। আল্লাহ পাক কোরআন বলছে, নাযাতাল লিশাওয়া, চামড়া তো গলবেই, সমস্ত চামড়া গুলো মানব দেহ থেকে খসে খসে পড়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। নাযাতাল লিশাওয়া,
চামড়া গুলা খসে খসে সব পড়ে যাবে, এমন গরম আপনাদের সামনে আসবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আযাব থেকে বাঁচিয়ে দেন। পড়েন আমিন সবাই। রব্বুল আলামিন বলেন, কাদের শরীরগুলো চামড়াগুলো গলে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, তারা কারা? আল্লাহ পাক সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই লোকগুলা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনকে যারা অস্বীকার করছে, কোরআনের বিধান যারা মানছে না। আপনারা বলেন তো, বাংলাদেশে কোরআনের বিধান চলে নাকি? আস্তে করেন কেন, চলে নাকি? আল্লাহর কসম, কোরআন সত্য, আল্লাহ সত্যই বলেছেন। যে দেশের মধ্যে কোরআন আইন চলবে না, মানুষ কোরআন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দেশে এমন এক গরম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে, ওই দেশের কাফেরের জন্য আল্লাহ পাক বলছেন নাযাআতাল লিশাওয়া। আরে চামড়াগুলা গলে গলে খসে খসে সব পড়ে যাবে। আল্লাহ পাক বলছেন শুধু তাই না, কুল্লামা নাযিজাত, চামড়াগুলো যখনই গলবে আর খসে খসে পড়বে, জুলুদুহুম বাদদালনা, আবার নতুন চামড়া দেব, আবার নতুন চামড়া গুলো লেগে যাবে, আবার গরম এসে ঝলসে যাবে, খসে খসে পড়ে যাবে। তারা কারা? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। যে দেশে, যে রাষ্ট্রে, যে জনপদে কোরআনের বিধান থাকবে না, আইন চলবে না, আল্লাহ পাক বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে কোরআনের বিধান চালু হয়ে যাক? সবাই কি চান? সবাই কি চান? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, শাস্তি চলেই আসবে সামনে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কসম, কেউ ঠেকাতে পারবে না। এজন্য ফ্যামিলির মধ্যে কোরআন মানার দরকার আছে না নাই? বৃষ্টি, আল্লাহর কসম খেয়ে বলছে, আকাশ ফেটে বৃষ্টি নাজিল হবে যদি বান্দা কোরআনে কারীম আমল করে। কোরআনে কারীম যদি আমল করে তো আল্লাহ তাআলা আকাশ ফেটে বৃষ্টি নাজিল করতে পারে কি পারে না? হ্যাঁ বলবো, আল্লাহ পাকের ওয়াদা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে লক্ষ্য করে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডিক্লারেশন দিতে বলছেন, নবী আপনি বলে দেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। মুমিন মুসলমান যদি আকল থাকে, নবীকে বলছেন, নবী আপনি বলুন এভাবে, মুমিন মুসলমান তোমাদের যদি আকল থাকে, বুঝার শক্তি থাকে, বুঝো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর গরম কম না বেশি? আহা বাইরা আমার, এই জন্য বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, বিশ্ববিখ্যাত একটা হাদিস, সাইয়্যিদনা আবী হুরায়রা রওয়ায়াত করছেন, নারুকুম জুজউল্লাযী ইউকিদু ইবনু আদম জুজউম মিন ৭০ জুজআম মিন হাররি জাহান্নাম। দুনিয়ার যে আগুন, এর চাইতে জাহান্নামের আগুন ৬৯ গুণ বেশি তেজওয়ালা। আহারে আহারে, এই আগুন সহ্য করতে পারে না সাধারণ, তো ৬৯ গুণ বেশি তেজওয়ালা আগুন সইব কেমনে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন সবাই আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা বলে ফেললেন সাহস করে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুনিয়ার আগুন শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট, তাহলে ৭০ গুণ বেশি তেজওয়ালা আগুন দিয়ে আল্লাহ শাস্তি দিবেন কেমনে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, এই জন্য আল্লাহ পাক দিবেন যে ফজিলাত আলাইহা বি৯৬ জুজআন কুল্লুহা মিথলু হাররিহা। বান্দাকে যারা কাফির এদেরকে বেশি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে ৬৯ গুণ বেশি তেজওয়ালা বানিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে,
জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য কোরআনী শাসন আমাদের সমাজে চালু করতে হবে। পড়ি ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। শুধু মসজিদে না, দাওয়াত ছড়িয়ে দেন। আপনি যে পর্যায়ে আছেন সেখান থেকে দাওয়াত ছড়িয়ে দেন। এই যে গরম, এই গরম রুখতে হলে কোরআনের বিধান প্রত্যেকটা সোসাইটিতে মানার দরকার আছে না নাই? এবার আল্লাহ পাক জাহান্নাম, আল্লাহর কাছে একটা কথা বললেন। এবার জাহান্নামের কথা আপনাদের সামনে কোট করছি, বুখারী শরীফের হাদিস। একদিন জাহান্নাম বলছে, আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া, আর্গুমেন্ট, সেটা হচ্ছে এই, তুমি জাহান্নাম আমাকে এমন করে বানাইলা, আমি এত উত্তপ্ত, আমি না আমার গরম সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কবেন না? জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ, জাহান্নাম তুমি যে আমারে বানাইলা, জাহান্নাম বানায়া আকালা বাদি বাবাহা, তুমি আমার এমন উত্তপ্ত আগুন বানাইলা, আমার এক অংশের আগুন আর এক অংশকে দংশন করে খেয়ে ফেলে আমি জাহান্নামের কষ্ট হয়। এত আগুন আমি কেমনে ধারণ করে রাখি? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে একটু পারমিশন দেন, একটু সুযোগ দিয়ে দেন, আমার জাহান্নামের আগুন কিছু বাইরে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো দয়ালু আর কেউ আছে নাকি? আহা, জাহান্নাম দাবি করছে, আল্লাহ তুমি যে আমার আগুন করে জাহান্নাম বানাইলা, আমি আমার আগুন তো দেখতে পাচ্ছি এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ, একটু আগুনগুলা সরানো যায় না, তাপগুলা সরানো যায় না? আল্লাহ পাক বলছেন, আমি তো দয়ার সাগর, জাহান্নাম তুমি দাবি করছো, যাও ফাআদিনা লাহা বিনাফাসাইনি। আল্লাহ পাক জাহান্নামকে অনুমতি দিলেন দুইবার নিঃশ্বাস ছাড়বা পৃথিবীর জমিনে। পড়েন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ জাহান্নামের প্রতি ইনসাফ করেছেন, জাহান্নামের প্রতি দয়া করেছেন। এমন আল্লাহ পেয়ে বেজার না খুশি? জোরে কোন বেজার না খুশি? এই জন্য জাহান্নাম নাফাসিন ফিস শীতা, শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে, যার কারণে প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। ওয়া নাফাসিন ফিস সাইফ, গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে বলে গোটা দুনিয়া তামার মতো গরম হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের সামনে এই গরম থেকে বাঁচার জন্য কয়েকটা ফর্মুলা আপনাদের সামনে পেশ করব। নাম্বার 1, এক নাম্বার কাজ হলো, যদি চান আমি আমার কথাগুলা বাসার মধ্যে কারা কারা পৌঁছাবেন ইনশাআল্লাহ? হাত তুলেন, সবাই পৌঁছাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, হাত নামান। সকলকে গরম থেকে বাঁচার জন্য নফল রোজা বেশি বেশি করতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কসম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নফল রোজা বেশি বেশি করলে সওয়াব বাড়িয়ে দিবে, কষ্টের মধ্যে করলে আরো বেশি সওয়াব। আর নফল রোজা করলে পরে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের বৃষ্টি নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইন্না লাকি মিনাল নাজরি কদরা নাসাবিকি ও গোলাম, তুমি যখন কষ্ট অবস্থায়, গরম অবস্থায় রোজা রাখবে, যে অবস্থায় রোজা রাখবে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে একজন, তিনি কে? এই জন্য 2 নাম্বার কারণ হলো এই, কিভাবে এই গরমকে রোধ করবেন, আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করবেন। 2 নাম্বার, আপনাদেরকে সদকা করতে হবে, দান করতে হবে। মানুষ শুধু দেখি মসজিদে দান করে, আর বাইরে সোসাইটিতে কত মানুষ তার ফ্ল্যাটের পাশে পড়ে থাকে, একবারও তাকিয়ে দেখে না। এমন মানুষ আছে না নাই? ভাই, দান বলতে শুধু মসজিদ বুঝেন না, মাদ্রাসা বুঝেন না, আপনার আত্মীয় স্বজন আপনি খুঁজেন, আপনার পাশের ফ্ল্যাটের মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে কিনা খোঁজ নেন, খবর নেন। পড়ি ইনশাআল্লাহ। আমার রাসূল বলছেন, শোনো, তোমাদের যেমন রাগ উঠে, আমি আল্লাহ পাকের রাগ আছে। আল্লাহু আকবার। আমার রাগ ঠান্ডা করার মতো অস্ত্র বাংলাদেশের সরকারের কাছে আছে নাকি? আমেরিকার কাছে আছে নাকি? আল্লাহর রাগ, আল্লাহর গোসা ঠান্ডা করার অস্ত্র প্রত্যেকটা মুমিনের কাছে আছে। আল্লাহর রাসূল বলছেন এভাবে,
ও মুমিন মুসলমান, ইন্নাস সাদাকাতা লাতুদফিউ গাদাবার রাব। বান্দা সদকা হতে পারে 8 আনা, হতে পারে 1 টাকা, হতে পারে 2 টাকা, হতে পারে 10,000 টাকা, হতে পারে 20,000 টাকা। বান্দার দানটাই আল্লাহর গোসাকে, আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, আপনি এই নিয়ত করেন, যারা আপনারা চান, আপনারা কি সবাই চান আকাশ থেকে বৃষ্টি নাযিল হোক? সবাই চান না? তাহলে আজকে এই নিয়ত করে নবী আলাইহিস সালাতু হাদিস সাক্ষী, তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ পাকের রাসূল বলছেন ইন্নামাস সাদাকাতু লা তুদফিউ গাদাবার রাব। রবের গোসাকে, আল্লাহ পাকের রাগকে এই আমাদের 1 টাকার সদকা ঠান্ডা করে দিবে, রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। কেউ মাহরুম থাকবেন না। মসজিদে দেন অথবা যারা বাইরে ভিক্ষুক আছে তাদের কাছে দেন, ইনশাআল্লাহ দিবেন তো? ভাইরা আমার, 3 নাম্বার আপনাদের ডিউটি হলো, যদি রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল করতে চান, আল্লাহ রাসূল বলছেন, ও মুমিন মুসলমান, আইয়ুস সাদাকাতে আজাবু, সবচেয়ে উত্তম সদকা কোনটা? হুজুর বললেন আলমা, মানুষকে বেশি বেশি পানি খাওয়াও, পানি পান করাও। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের মুসল্লিদেরকে বলছি, আপনার একটা অভিযান কর্মসূচি নিতে পারেন, এলাকার মানুষকে বেশি বেশি আপনি পানি খাওয়াতে পারেন। যদি আপনি বান্দার মুখে পানি তুলে দেন, আকাশওয়ালাও আপনার মুখে রিজিক আর বৃষ্টি তুলে দেবে, পড়ি ইনশাআল্লাহ। এই একটা কর্মসূচি নিতে পারেন। মনে মনে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে যান, যাকে পাবেন পানি দেন, পানি দেন, একজন আরেকজনকে দেন। আল্লাহর কসম, আমার রাসূল বলছেন আকাশ থেকে বৃষ্টি নাজিল করবে একজন, তিনি কে? একটা কাজ করতে পারেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো, অনেক মানুষ, আমি নিজ কানে শুনেছি, অনেক মানুষ বেশি বাতাস হলে বাতাসে গালি দেয়, বেশি ঠান্ডা হলে ঠান্ডারে গালি দেয়, বেশি গরম হলে গরমকে গালিগালাজ করে। এমন অবস্থা বিশ্বনবীর পাশে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমরা হুজুরের পাশে বসা ছিলাম, একজন সাহাবী বলেই ফেলল, এত গরম, এত গরম, লানত লানা রিহা, এই গরমের উপর আল্লাহ পাকের, উনি বলছে গরমের উপর অভিশাপ। আমার রাসূল বলছেন, এই খবরদার, লা তালানির রিহ, গরম বাতাসকে, গরমকে গালি দিস না, কারণ গরমটা দিয়েছেন একজন, তিনি কে? গরমকে গালি দেওয়ার অর্থ হলো আল্লাহরে গালি দেওয়া। খবরদার, আল্লাহরে গালি দেওয়া যাবে মুসলমান। আরেকটা কাজ হলো, যদি বৃষ্টি বন্ধ করতে চান, যদি বৃষ্টি নাজিল করতে চান, আরেকটা কাজ করতে হবে, বেশি বেশি ইমামকে নিয়ে, খতিবকে নিয়ে, মুসল্লিকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বেশি বেশি গীবত করবেন। কি করবেন? মসজিদের মধ্যে গীবত করে, মসজিদের বাইরে গীবত করে। আল্লাহর কসম, আপনার একটা গীবত এই সমাজে বৃষ্টি নাজিল হবে। আপনার ছোট্ট মুখে একটা গীবত আল্লাহ পাকের আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়। সাইয়্যিদিন, আমরা তো সাধারণ খতিব, নবীর কথা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রচন্ড গরম, বৃষ্টি নাজিল হয়ই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা বললেন, হুজুর একটু পারমিশন দেন, ইস্তিসকার নামাজ পড়বো সবাই মিলে, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, একটু আমাদেরকে পারমিশন দেন। নবী পয়গম্বর মুসা সবাইকে নিয়ে 40,000 সাহাবী, 40,000 মানুষকে নিয়ে পয়গম্বর খোলা ময়দানের নিচে ইস্তিসকার নামাজ পড়লেন, কান্দাকাটি করলেন। আপনার বলুন তো, পয়গম্বরের দোয়া মিস না কবুল? আসতে করলেন কেন? মিস না কবুল? আরে পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠায়, অবশ্যই কবুল হয়ে যায়। মুসা একবার দোয়া করলেন, আকাশের দিকে তাকায়, বৃষ্টি নাজিল হয় না। আবার দোয়া করতে শুরু করলেন, বৃষ্টি নাজিল হয় না।
তৃতীয়বার আবার যখন দোয়া করলেন, বৃষ্টি নাজিল হয় না। একজন বলেই ফেলছে, মুসা তুমি কিসের নবী? তুমি কোন নবী হলো? 3 বার তোমার আল্লাহর কাছে 40,000 সাহাবীরা দোয়া করলা, দোয়া কবুল হইল না। এটা কোনো কথা? তুমি একটা নবী না অন্য কিছু? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মন বড় খারাপ, আল্লাহর কাছে সিজদায় পড়লেন, ওহী নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, মুসা আমি তো চাই বৃষ্টি নাজিল করতে, কিন্তু এই 40,000 মানুষের মধ্যে একটা লোক আছে এমন, যে লোকটা এমন একটা গুনাহ করে, এই 40,000 মানুষের মধ্যে একজন ব্যক্তি এই গুনাহ করে বলে আকাশের বৃষ্টি নাজিল আমি করব না, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে আমি মাফ করব না, আর আমি বৃষ্টি নাজিল করব না। মুসা বলেন, আল্লাহ কোন বেয়াদবের কারণে তুমি বৃষ্টি নাজিল করতেছো না? একবার নাম বলো, একবার নাম বলে দাও, হ্যাঁ কি খবর করি। আল্লাহ পাক বলছে, না, নাম বলা যাবে না, তুমি এলান করো, তুমি এলান করো। প্রিয় মুসলমানেরা, কে কে আছো এই গুনাহ করো, বের হয়ে যাও। তুমি না বের হলে এই মাঠে বৃষ্টি নাজিল হবে না, এলান করো। মুসা নবী মঞ্চ বানায় এই এলান করলেন, কে আছো এমন গুনাহ করো, এখন এই মুহূর্তে বের হয়ে যাও, তুমি বের না হলে বৃষ্টি নাজিল করবে না। একজন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন। আর যে লোক এই কাজটা করছিল, গুনাহ করছিল, গীবতের গুনাহ, সে লোক আল্লাহরে বলছে, আল্লাহ শত শত মানুষের মাঝে, এই হাজার হাজার মানুষের মাঝে যদি আমি বের হয়ে যাই, আমার বড় খারাপ লাগবে, আমার মান চলে যাবে। আল্লাহ আমি তওবা করছি, আর জিন্দেগিতে এই গুনাহ, গীবতের গুনাহ করব না। আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন, ডানে তাকাই, বায়ে তাকাই, সামনে তাকাই, কে বের হয়, কখন বের হয়, কেউ বের হয় না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি নাজিল করে দিলেন। রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, মুসা পয়গম্বর, ও গো আল্লাহ, তুমি না বললা উনি বের না হলে আপনি বৃষ্টি নাজিল করবেন না, আপনি বৃষ্টি নাজিল করলেন কেন? হযরতে মুসাকে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, মুসা রে, আমার বান্দা আমার কাছে মনে মনে, গোপনে গোপনে আমার সাথে কমিটমেন্ট দিয়েছে, জীবন আর গীবত করবে না। তাই বান্দাকে লজ্জিত না করে বান্দারে মাফ করে দিয়েছি, আর তারপরে তোমাদের সবার উপরে বৃষ্টি নাজিল করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, বিশ্বে আজকে বৃষ্টি হয় না একমাত্র কেবলমাত্র আমাদের সমাজে গীবত আছে না নাই? এই জন্য বেশি বেশি গীবত করবেন? গীবত করা যাবে? আহা, কোন কিছু একটু সমস্যা হলেই গীবত শুরু হয়ে যায়। কেন? যদি আমার ভুল হয়, আমি মানুষ, আমার যদি ভুল হয় ভুলটা ধরিয়ে দিবেন, বিকজ মানুষের ভুল হবেই। হাজী সাহেবের যদি ভুল হয় একটু ধরিয়ে দেন, মুহাম্মদের সাথে আদর সহকারে, সম্মান সহকারে সবার সামনে শুরু করলেন গীবত। আহা, যে শুনছো অমুক হাজী সাহেব কি করছে, কি করছে, কি করছে, ভুল তো করছে। আরে ভুল তো আমাদের সাইয়্যিদিনা আবু বকর, সাইয়্যিদিনা ওমর, আমাদের আবুল বাশার, আবুল আম্বিয়া, তিনিও করছেন। কিন্তু মুমিন মুসলমান আজকে আমাদের সোসাইটিতে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা গীবত ছাড়ি না। এই জন্য সিদ্ধান্ত নেবেন, যদি আকাশের বৃষ্টি চান, গীবতকে আজকে চিরজীবনের মতো ইনশাআল্লাহ আমরা হারাম করে দিলাম। পড়ি ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। প্রিয় মুমিন মুসলমানরা, শেষ একটা কথা বলে দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুযায়ী জোহর নামাজ পড়া সময় মতো, এটাই অতি উত্তম। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য একটা হাদিস আছে এমন, বুখারী শরীফে 511 নম্বর হাদিস। গরমের সময়, বিশেষ করে এই সময় জোহর পড়বেন কোন সময়? এবার রাসূল বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবরিদু বিজ-জোহর, জোহরকে ঠান্ডা করে পড়ো, জোহরকে একটু বিলম্ব করে পড়ো, কারণ এই জন্যই পড়বা, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে গরম আসতেছে এই জাহান্নাম থেকে আসতেছে।
এই জন্য জোহরকে যদি সম্ভব হয় একটু বিলম্ব করে পড়া, এটাই হলো মুস্তাহাব গরমের সময়। এই সময়ে প্রিয় মুমিন মুসলমানেরা, প্রিয় মুসলমানেরা, আপনাদেরকে শেষ কথা বলে দেয়, যদি বৃষ্টি চান, এই গরম থেকে রক্ষা পেতে চান, আমাদের গুনাহর কারণে আকাশওয়ালা অনেক সময় নারাজ হয়ে যান, গুনাহ থেকে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে কি হবে না? হবে কি হবে না? তাওবা কখন করবেন? এখনই করবেন, এই সময় করবেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক যা বলেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। মেহেরবানি।